কোর্সেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। স্ক্রিনে যে গ্রিন স্কোয়ারগুলো দেখতে পাচ্ছেন, আজ আমি আপনাদেরকে গ্রিন স্কোয়ারগুলো তৈরি করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই স্কোয়ারগুলো তৈরি করার জন্য আমি এখানে 9 তার সুতা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সুতা দিয়ে তৈরি করতে পারেন, সামারিয়ান উল যে কোনো সুতা দিয়ে তৈরি করতে পারেন। আর এখানে 1.5 mm এর একটি হুক নিয়ে নিয়েছি। তো সুতা বুঝে হচ্ছে আপনারা হুকটি নিয়ে নেবেন। তো এখানে যেহেতু আমি চিকন সুতা দিয়ে কাজ করব, 9টা সুতা দিয়ে, সেই কারণে আমি 1.5 mm এর হুক নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন এই স্লিপ নটের ভিতর দিয়ে আমি 8টি চেন করে নেব। আমার 8টি চেন করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে চেনটি আমি করেছিলাম সেই চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তো আমার এটি হচ্ছে চেন রিং করে নিলাম, এটাকে চেন রিং বলা হয়। এই চেন রিং এর ভিতর দিয়ে আমি কাজটি শুরু করব। এখানে আপনারা ম্যাজিক রিংও করে নিতে পারেন, তবে আমি চেন রিং করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আপনারা ম্যাজিক রিং যদি মনে করেন করে নিতে পারেন। তো আমি এখানে একটি চেন করে নিয়ে চেন রিং এর ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তার ভিতর আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন এইভাবে আমি প্রথম ডাবল ক্রোশেটটা করে থাকি, কারণ এইভাবে ডাবল ক্রোশেটটা করলে ফিনিশিংটা সুন্দর হয়। তো এই রিংয়ের ভিতরে আমি মোট 16টি ডাবল ক্রোশেট করে নেব। আমি 16টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এখন তার পরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে নিলাম। চেন করার পরে প্রথম যে চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছি সেই চেনেই আমি প্রথম ডাবল ক্রোশেট করে নেব। তো যেভাবে আগের প্রথম ডাবল ক্রোশেটটা আমি করেছি এটাও সেই সেমভাবেই করে নিলাম। আবারও বলছি, এভাবে আপনারা করলে ফিনিশিং বেশি সুন্দর আসবে। আর 3টি চেন দিয়েও করতে পারেন, তবে ওটার ফিনিশিং অতটা ভালো আসে না। তো এখন আমি 3টি চেন করে নিচ্ছি। এখন প্রথম চেনটি স্কিপ করে 2 নাম্বার যে চেনটা সেই চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও 3টি চেন করে নেব। তারপর প্রথম যে চেনটা সেটা স্কিপ করে 2 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও 3টি চেন করে নেব। প্রথম চেনটা স্কিপ করে 2 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব। তো যেভাবে আমি দেখালাম এবং বললাম এই সেম ভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমার এই রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা আমি করেছিলাম সেই ডাবল ক্রোশেটে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তো এইখানে কিন্তু আমার 8টি ঘর হয়ে গিয়েছে, ফাঁকা স্থান দেখতে পাচ্ছেন। তো পরের রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন করে নিলাম। চেন করে 3টি চেনের যে ফাঁকা স্পেস সেইখানে একটি প্রথমে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তারপর একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এখন 5টি ডাবল ক্রোশেট করে নেব। আমার 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব।
তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই সাইডে প্রথমে আমি যেভাবে একটি সিঙ্গেল ক্রোশেট তারপরে হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, এই সাইডেও কিন্তু আমি সেম ভাবে একটি হাফ ডাবল ক্রোশেট আর একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো আমার এই পাপড়িতে কিন্তু 9টি চেন করে নিয়েছি। তো আবারও সেম ভাবে আমি এই 2 নাম্বার পাপড়ির কাজও শুরু করে দিয়েছি। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে 5টি ডাবল ক্রোশেট করে নেব। তো আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, পাপড়িতে সবসময়ের জন্য বেজোড় সংখ্যা নেবেন, জোড় সংখ্যা নেবেন না। কেন বলছি সেটা পরবর্তী রাউন্ডে বুঝতে পারবেন। তো এই পাপড়িটাও আমি ওই পাপড়ির মতো সেমভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। আবার এই সাইডে আমি একটি প্রথমে হাফ ডাবল ক্রোশেট করে নেব, তারপর একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এইখানেও কিন্তু আমি 9টি চেন করে নিয়েছি, মানে 9টি ঘর হয়েছে আমার এইখানেও। তো আমি কিন্তু বেজোড় নিয়েছি, বুঝতে পারছেন। তো এই সেম ভাবে আমি সবগুলো পাপড়ি তৈরি করে নেব। আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম সে সেম ভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন পরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে নেব। তারপরে দেখুন আমি হাত দিয়ে যে ডাবল ক্রোশেটটা দেখিয়ে দিচ্ছি, এই যে ডাবল ক্রোশেটের যে চেনটা, এই চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব, তার ভিতর দিয়ে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন এই 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে ট্রিপল ক্রোশেট করে নেব। তো এটা হচ্ছে ট্রিপল ক্রোশেট বলে। তো আমি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নেওয়ার পরে এই যে পাপড়িটি, এই পাপড়ির মাঝ বরাবর যে চেনটি, সেই চেনে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেবো, মানে 5 নাম্বার, এই সাইড থেকে 5 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তো আশা করি বুঝতে পারছেন যে আমি এই পাপড়ির সংখ্যাটা কেন বেজোড় নিয়েছি। জোড় নিলে কিন্তু আমার মাঝ বরাবর একটি চেন হতো না, এই সাইডে 4টি চলে আসতো, ওই সাইডে 4টি চলে আসতো, মাঝ বরাবর একটি চেন আমার থাকতো না, সেই কারণে আমি বেজোড় সংখ্যা নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি 5 নাম্বার চেনে। এখন 6টি চেন করে নেব। আমার 6টি চেন করা হয়ে গিয়েছে। এখন 2 নাম্বার যে পাপড়িটি, এই 2 নাম্বার পাপড়ির মাঝ বরাবর যে চেনটি, 5 নাম্বার চেনটি, সেই চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন 3টি চেন করে নেব। তারপরে সুতাতে 2টি প্যাচ দিয়ে নেব। তারপরে যে ডাবল ক্রোশেটটা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই ডাবল ক্রোশেট থেকে আমি একটি ট্রিপল ক্রোশেট করে নেব। কিভাবে করছি একটু লক্ষ্য করে দেখে সেমভাবে কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন। আর এটাকে হচ্ছে ট্রিপল ক্রোশেট করে, ডাবল ক্রোশেটে কিন্তু একটা প্যাচ দিয়ে সুতাকে একটা প্যাচ দিয়ে কাজ করতে হয়, আর ট্রিপল ক্রোশেটে 2টা প্যাচ দিয়ে কাজ করতে হয়। তো আবারও আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নেওয়ার পরে মাঝ বরাবর যে চেনটি 3 নাম্বার পাপড়ি, সে মাঝ বরাবর চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবারও 6টি চেন করে নিব। এখন তারপরের যে পাপড়িটি, সেই পাপড়ির মাঝ বরাবর 5 নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কাজটি আমি কিভাবে করছি। তো আমি যেভাবে করলাম আর দেখালাম, এই সেম ভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেবেন। একটু লক্ষ্য করে দেখুন যে আমি কিভাবে কাজটি করেছি। তো এই সেম ভাবে এই রাউন্ডের কাজটি করে নেব। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম আর বলেছিলাম সে সেম ভাবে আমি পুরো রাউন্ডের কাজটি করে নিয়েছি। এখন প্রথম যে ট্রিপল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব।
দেখুন আমার কিন্তু 4টি কোণা যেখানে আমি করব সেখানেই কিন্তু শুধু ট্রিপল ক্রোশেটে করে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন, এই যে 2টি কোণা আর উপরে 2টি কোণা। তো যেহেতু এটা স্কোয়ার শেপ হবে তাই আমি 4টি কোণা যেখানে করব সেই 4টি কোণার জায়গায় আমি ট্রিপল ক্রোশেট 4টি করে নিয়েছি। তো আমি পরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে নিলাম। চেন করে নিয়ে ট্রিপল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করে নেব। আমার 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে, এখন 3টি চেন করে নিচ্ছি। আবারও এই সেম স্থানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। আমার 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। আমার কিন্তু একটি কোণা তৈরি হয়ে গিয়েছে, 4 কোণার একটি কোণা আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই যে তার পাশের যে 3টি চেনে ফাঁকা স্পেস, এইখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ওইখানে আমি কোনো কাজ করব না। এই সিঙ্গেল ক্রোশেটের পাশে যে 6টি চেন করেছিলাম সেই 6টি চেনে আমি 6টি ডাবল ক্রোশেট করে নেব। এখানেও আমার 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন তারপরে যে সিঙ্গেল ক্রোশেট সেখানেও কোনো কাজ করবেন না। সিঙ্গেল ক্রোশেটের পাশে যে 3টি চেনে ফাঁকা স্পেস সেখানে 3টি ডাবল ক্রোশেট করে নেবেন। তো 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন আমার ট্রিপল ক্রোশেট চলে এসেছে, মানে আরেকটি কোণা 2 নাম্বার কোণা আমার চলে এসেছে। এখন এই 2 নাম্বার কোণায় আমি প্রথমে 3টি ডাবল ক্রোশেট করে নেব। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে, এখন 3টি চেন করে নেব। আবারও এই একই স্থানে আরো 3টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপরেরও। এখন আমার 2 নাম্বার কোণাটিও কিন্তু তৈরি হয়ে গেছে। তারপরে যে 3টি চেনে ফাঁকা স্পেস সেখানে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি যেভাবে দেখালাম এবং বললাম এই সেম ভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নেবেন। এই 6টি চেনের জায়গায় 6টি ডাবল ক্রোশেট করে নেবেন। এই সাইডটা আমি যেভাবে করেছি এই সেম ভাবে করে নেবেন। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। বুঝতে না পারলে একটু ভালোভাবে দেখুন আর আমার কথাগুলো শুনুন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই 2টি কোণা আমি যেভাবে করেছি এই সেম ভাবে বাকি 2টি কোণাও তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম এবং দেখিয়েছিলাম সেই সেম ভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এখন তার পরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে নিচ্ছি। এই একই স্থানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ট্রিপল ক্রোশেট আমি করে নিলাম। এখন সুতাকে 2টি প্যাচ দিয়ে তারপরে যে চেনটা সেই চেনে আরো একটি ট্রিপল ক্রোশেট করে নেব। আবারও সুতাকে 2টি প্যাচ দিয়ে তারপরের চেনে একটি ট্রিপল ক্রোশেট করে নেব। তো এখন
এখন আমার একটি কোণা চলে এসেছে। এই কোণায় যে 3টি চেনের ফাঁকা স্পেস আছে সেখানে প্রথমে আমি 3টি ট্রিপল ক্রোশেট করে নেব। আমার 3টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন 3টি চেইন করে নিচ্ছি। এখন এই একই স্থানে আরো 3টি ট্রিপল ক্রোশেট করে নেব। আমার 3টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন তারপরের যে চেনটা সেই চেনে একটি ট্রিপল ক্রোশেট করে নেব। তো এরপরে প্রত্যেকটি চেনে আমি একটি করে ট্রিপল ক্রোশেট করে নেব। আর 2 নাম্বার যে কোণাটি আসবে সেই কোণাটি প্রথম যে কোণাটি আমি যেভাবে তৈরি করেছি এই একইভাবে ওই কোণাটিও তৈরি করে নিতে হবে। বাকি 3টি কোণা সেমভাবে তৈরি করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এই কাজটি কীভাবে করেছি। তো এই কোণাটি আমি যেভাবে করেছি এই 3টি কোণাও সেমভাবে করে নেবেন। আর বাদ বাকি প্রত্যেকটি চেনে একটি করে ট্রিপল ক্রোশেট করে নেবেন। ওকে, আমি পুরোটি করে ফিরে আসছি। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সেই সেমভাবে পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে ট্রিপল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। আমার গিরনি স্কার্টটি তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই কিউট লাগছে আর অনেকটা বেশি সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো আমি আপনাদেরকে সাইজটি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3.5 ইঞ্চি সাইজ হয়েছে। তো আপনারা যদি উলের সুতাতে করেন তাহলে সাইজটা এর থেকে বেশি বড় হবে, কারণ এটা হচ্ছে চিকন সুতা, সেই কারণে। ওকে, আজকে ভিডিওটি এ পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।